বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি বাংলা ব্যান্ড মিউজিকের কিছু জানা অজানা তথ্য নিয়ে আমাদের ছোট্ট ভিডিও, যা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেল মেলোডি মিউজিক ম্যানিয়ায়। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলার আইকনিক ব্যান্ড আয়োলাইটসকে ঘিরে। এবার আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতার আগে আরও একটি আইকনিক ব্যান্ড জিঙ্গাকে নিয়ে। ব্যান্ড ইতিহাস রচয়িতাদের মতে জিঙ্গা একটি পারিবারিক ঘরানার ব্যান্ড। এর বেশি অংশ সদস্য একই পরিবারের বলে শ্রোতারা এই ব্যান্ডকে পারিবারিক ঘরানার ব্যান্ড বলে মনে করে। তাই পরবর্তীতে এই ব্যান্ডের নাম রাখা হয় জিঙ্গা শিল্পী গোষ্ঠী। 1963 সালে তারা তাদের পথ চলা শুরু করেন এবং 1965 সাল থেকে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিটিভিতে তারা বিভিন্ন সময়ে নানান রকম প্রোগ্রামের মধ্যে তারা তাদের শিল্পকে প্রকাশ করেন। এই ব্যান্ডের সদস্যরা হলো সেফাত আলী, নাজমা জামান, শায়লা আলম, এছাড়া তাদেরই কচিকাঁচা বেবিগুলো। তবে এই ব্যান্ডটি খুব বেশি দিন স্থায়িত্ব অর্জন করতে পারেনি, এত বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও। তবে ব্যান্ড হিসেবে তারা বেশি দিন স্থায়িত্ব না করতে পারলেও ব্যান্ডের সদস্যরা সঙ্গীতাঙ্গনে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। জিঙ্গা গোষ্ঠীর ভোকালিস্ট ওমর খালেদ রুমি সেই সময়ে আরও অনেক কয়েকটি ব্যান্ড গঠন করেছিলেন। সেই বিষয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা আলোচনা করব। তবে অনেকের ধারণা ওমর খালেদ রুমি বাংলার প্রথম ব্যান্ড শিল্পী। জিঙ্গার পরে জন্ম নেওয়া আরও একটি ব্যান্ড লাইটিংস। 1967 সালে ফরিদ রশিদ, নিও মেন্ডেজ, নোয়েল এবং শাকিল এই ব্যান্ডটি গঠন করেন। সেই সময়ে ব্যান্ড মিউজিক শোনাটা আর ব্যান্ড মিউজিকের সাথে থাকাটা অনেকেই নিজেকে স্মার্ট গাইয়ের সাথে তুলনা করতেন, আবার অনেকেই ভাবতেন পাগলাটে স্বভাবের মানুষ। এই সব মানুষদের বেলাও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তবে যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার আগে ব্যান্ড মিউজিকের আরও তথ্যবহুল আলোচনা নিয়ে আসবো, কথা দিচ্ছি। মিউজিক সম্পর্কিত সকল তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজকে এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। বাই বাই।